এখানেই থাকি, আপনাদের সাথে কাজে হেল্প করি। তখন তোরই মনে একটা ভালো লাগা কাজ করলো, কি স্নিগ্ধ মহিলা। আর হ্যাঁ, তুমি আমাকে চাচিমা বলেই ডেকো, জয় আমাকে এই নামেই ডাকে। তখন তরি বলল আচ্ছা ঠিক আছে। ডাইনিং রুমে কাজের মহিলারা আর তরি খাবার সেট করছিল। এই সময় তরি শাশুড়ি আর খালা শাশুড়ি এলো সেখানে। তখন তার খালা শাশুড়ি বলল, তা মেয়ে কখনো কি ভেবেছিল এত বড় বাড়ির বউ হবা? তখন তরি চোখটা একটু উপরে তুলে নামিয়ে রাখলো। আপা এক কাজ করো, তুমি বাড়ির একটা কাজের লোক বাদ দিয়ে দিও, এই মেয়েকে কাজের লোক হিসেবেই রেখো, তোমার একটা লোক বাঁচবে। তখন তরি শাশুড়ি মানে রুনা বেগম কিছু না বলে সেখানে চুপ করে থাকলেন। পাশ থেকে জোরে একটা কণ্ঠস্বর এলো, কি বললা তুমি খালামণি? তোমার সাহস কি করে হয় আমার বউকে তুমি এইভাবে অপমান করে কথা বললা? আর আম্মু তোমার সামনে তোমার বোন আমার বউকে অপমান করছে, তুমি কিছু বললা না কেন? আচ্ছা ঠিক আছে, আমি জয় চৌধুরী, আমার বউ মিসেস তরি চৌধুরী। এরপর যদি কেউ আমার বউকে অপমান করে কথা বলার চেষ্টা করে আমি এভাবেই ঢাল হয়ে দাঁড়াবো। পরের বার যদি এমন কোনো ঘটনা ঘটে তাহলে আমি আমার বউকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। জয়ের এরকম আচরণ দেখে ডাইনিং রুমে উপস্থিত কেউ কিছু বলার সাহসী পেল না, কারণ সবাই জানে এই ছেলে যেমন সবাইকে হাসাতে জানে সেরকম কাঁদাতেও জানে। জয় তখন জান্নাতকে বলল, তুমি তরিকে নিয়ে রুমে যাও, ব্রেকফাস্ট সেখানেই করবা, নিচে আসার কোনো দরকার নেই। তরি অবাক হয়ে জয়ের দিকে তাকিয়ে রইল, জীবনে এই প্রথম কেউ তার হয়ে কথা বলছে, এসব সত্যি নাকি কল্পনা? যাই হোক, পরে জান্নাতের সাথে সে উপরে চলে গেল। নাজমা চৌধুরী তখন তরির দিকে অগ্নি চোখে তাকালো আর মনে মনে বলল, এই মেয়েকে আমি কিছুতেই আমার ছেলের বউ হিসেবে মেনে নিব না। দুপুরের দিকে জয়ের বন্ধুরা আসলো বাসর ঘর সাজাতে। জয় তখন তাদেরকে বলল, আরে আমার বাসর টাসর কিচ্ছু হবে না রে, এই মেয়ে তো আমাকে দেখলেই ভয় পা। কালকে জান্নাতের রুমে 5 বার গেছিলাম, সেই মেয়ে আমাকে দেখে শুধু বারান্দায় দৌড়ানি। তোরা কিভাবে বাসর ঘর সাজাস? হ্যাঁ, এসব আমার টাকা নষ্ট করিস না। তখন জয়ের বন্ধু রাফি বলল, শোন, তুই যেভাবে বিয়ে করেছিস সেটা যদি আন্টি শুনে তাহলে তো হার্ট অ্যাটাক করবে, খুলবো না কি মুখ? জয় তখন বলল, তুই কি মুখ খুলবি? তার আগে আমি বলতেছি, শোন, আমার বউ লাগতো, এই জন্য আমি এইভাবে বিয়ে করছি, আর আমি কি করছি না করছি সেটা আমি ভালোভাবেই জানি। তোরা তাড়াতাড়ি আমার রুম থেকে বের হ, আজকে একটা স্পেশাল দিন, আমি রূপচর্চা করব, এই কথাটা কেউ ভুলিস না। লাজুক হেসে তার বন্ধুদের এই কথা বলল জয়। এরপর জয় জান্নাতকে ডেকে নিয়ে বলল, জান্নাত শুনো, এই লাগেজটা তোমার কাকির জন্য নিয়ে যাও, আমার দাদিমা ওর জন্য গয়না পাঠাইছে, আর বলছে বিকালের দিকে যাতে এগুলা পরে সেজে গুজে রেডি থাকে। জয় এরপর ওর মায়ের রুমে গেল, গিয়ে বলল, আম্মু আসবো? তখন তার মা বলল, আমাকে আর তোমার প্রয়োজন আছে? তুমি তো নিজের ইচ্ছা মতো সবকিছু করতে পারো, তাহলে আমাকে আর ডাকছো কেন? জয় এগিয়ে গিয়ে তার মায়ের পায়ের উপর মাথা দিয়ে শুয়ে পড়লো। আম্মু, আমি জানি তুমি অনেক কষ্ট পাচ্ছ, আর কেন পাচ্ছ সেটাও জানি, কিন্তু আপাতত আমি তোমার জন্য কিছু করতে পারছি না। আমি যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি তার জন্য খুব সরি। আমি যে মেয়েটাকে বিয়ে করেছি তার কোনো মা নেই, যে আছে সে তার সৎমা। সৎমা কেমন হয় তোমার তো ধারণা আছে। আমি যে তোমার বুকে একটু মাথা রাখতে পারি তার তো সেই মাথা গোজার ঠাইটাও নেই। আম্মু শুনো, তুমি ওকে বোঝার চেষ্টা করো, তুমি যদি ওর জন্য 1 পায়ে গিয়ে যাও তাহলে আমার বিশ্বাস সেও তোমার জন্য 2 পায়ে গিয়ে আসবে। আর তুমি তো জানো মা ছাড়া মেয়েরা কেমন থাকে, জান্নাতকে দেখো না, ও মা ছাড়া কেমন আছে। তুমি শুধু আমাদের জন্য দোয়া করো, আমরা যাতে সুখে সংসার করতে পারি। আর হ্যাঁ, আমি জানি তুমি যেহেতু খালার মেয়ের সাথে আমার বিয়ে দিতে চাইছে সেখানে তোমার একটা অভিমান আছে, তবে কিছু করার ছিল না মা। জয়ের মা বলল, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু তুমি যখন আমাকে বলছো তোমার মেয়ে পছন্দ আছে, তোমার পছন্দকে প্রাধান্য দিয়েছি আমি, যার কারণে বিয়েতেও রাজি হয়েছি। কিন্তু ওই মেয়ে যখন চলে গেছে তখন তুমি আরেকটা মেয়েকে বিয়ে করলা, কিন্তু আমাকে জানানোর প্রয়োজনও মনে করো না। সেখানেও তো একটা সুযোগ ছিল সিনহার সাথে তোমার বিয়েটা হওয়ার। আম্মু, কপালে যা আছে সেটাই হয়েছে, আল্লাহর উপর তো কারো হাত নেই। আমি শুধু চাই আমার বউকে যেন কেউ অপমান না করে। তখন তার বাবা বলল, শোন জয়, তোর মা এত সহজে এত কিছু মানতে পারবে না, কারণ অতীত ভুলে যাওয়া এত সহজ নয়। আর আমি চাই নাজমা তুমি সবকিছু খুব তাড়াতাড়ি স্বাভাবিক করে নাও। নাজমা বললেন, ঠিক আছে, সেই ব্যাপারটা আমি পরে দেখবো। এরপর সন্ধ্যা নেমে আসলো, চারপাশটা একদম স্তব্ধ হয়ে গেছে, নরম অন্ধকারে রাত নেমে আসছে। এরপর জান্নাত তরিকে সাজিয়ে নিয়ে বাসর ঘরে চলে গেল। তখন বলল, জানিস আজকে তোকে সবচেয়ে বেশি সুন্দর লাগছে। তখন তরি বলল, তুই না সবসময় একটু বেশি প্রশংসা করিস। এরপর ও রুম থেকে চলে গেল। কিছুক্ষণ পর দরজা থেকে আওয়াজ এলো, আসতে পারি? জয় দাঁড়িয়ে আছে। তখন তরি বলল, হ্যাঁ অবশ্যই আসুন। জয় তখন দরজাটা লাগিয়ে দিয়ে কাছে আসতেই তরি তার সামনে গিয়ে তাকে সালাম করতে লাগলো। জয় 1 পা পিছিয়ে গিয়ে বলল, কি করছো এসব? এসব তো আমার পছন্দ না। তখন তরি বলল, চাচিমা বলেছে সালাম নাকি করতে হয়। তখন জয় বলল, না, এরকম ইসলামে কিছু নাই, তুমি শুধু তোমার কাজটুকুই করো, স্বামীর সেবা করো, তাহলেই হবে। প্রথম কথাগুলো ঠিকঠাকই ছিল, কিন্তু পরের কথাগুলো শোনার জন্য তরি একদমই প্রস্তুত ছিল না। এরপর জয় আলমারি থেকে 2টো কাগজ বের করে এনে তরির হাতে দিল, দিয়ে বলল, এখানে আমাদের দেনমোহরে 10 লক্ষ টাকা আছে, সেটা থেকে 3 লক্ষ টাকা নগদ আছে আর 7 লক্ষ টাকার একটা চেক আছে, এটা তুমি তোমার কাছে রেখে দাও, যখন প্রয়োজন তুমি নিয়ে নিবে। তরি বলল, এত টাকা দিয়ে আমি কি করব? আমার তো এত টাকা লাগবে না। জয় বলল, ঠিক আছে, তোমার কাছে রেখে দাও, পরে কাজে লাগবে। তরি বলল, না, আপনার কাছে রেখে দেন, আমার লাগলে আমি নিয়ে নিব।
এরপর জয় তাকে বলল, তাহলে ঠিক আছে, এই যে এটা আমার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। এই কথা বলে একটা বক্স দিল তরির হাতে। বক্সটা খুলেই দেখে একটা ডায়মন্ডের লকেট সহ চেন। তরি তো অবাক হয়ে তার স্বামীর দিকে তাকিয়ে রইল। তাকিয়ে দেখে যে জয় পাশে কিছু একটা ঠিকঠাক করছে। তরির মনে হচ্ছিল এগুলো কি সত্যি সত্যি ঘটছে নাকি আমি স্বপ্ন দেখছি। তরির মনে হচ্ছিল যে যা কখনো ঘটার নয় সেগুলাই তো ঘটছে। এসব ভাবতে ভাবতে তার মনে পড়ে গেল পুরোনো একটা ঘটনা। তার গলায় একটা চেন ছিল যেটা তার মা নাকি তাকে দিয়েছিল, তার দাদির কাছে শুনেছে। তার মা একদিন নিয়েছিল চেনটা পরার জন্য, সেটা আর এখনো দেয়নি। একদিন সে বলছিল আমার চেনটা একটু দাও, আমার মা স্মৃতি হিসেবে আমি রেখে দিব। কিন্তু তার মা রেগে গিয়ে বলে, তোর গলাটা যদি আমি না রাখি তাহলে চেন কোথায় পরবি তুই? খুব শখ হয়েছে চেন পরার, তাই না? এরপর আরো অনেক অশালীন কথা বলেছিল, যা এখনো শোনার মনে হলে বুকটা কেঁপে ওঠে। তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন তরির ঘুম ভাঙে সকাল 8টায়, কিন্তু সে কিছুতেই বুঝতে পারছে না যে কি হলো। সে তো এত দেরি করে ঘুম থেকে ওঠে না। তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে নিচে আসতেই তার খালা শাশুড়ির কথাগুলো তার কানে আসলো। আপা, জমিদারে বেটি উঠছে, তাকে চা বিস্কুট রেডি করে দাও। জীবনে কি কোনোদিন এত বড় বাড়িতে থাকছে? বাপ মা তো কোনো শিক্ষা দীক্ষাই দেয়নি। চুপ থাক তুই, কিছু বলিস না। তখন তরি বলল, সরি, আসলে আমার সকালে ওঠার অভ্যাস আছে, আজকে কেন যে কি হলো আমি তো বুঝতে পারলাম না কিছু। নাজমা চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, বড়লোক বাড়ি হাওয়া পেলে সবকিছুই পাল্টে যায়, তখন তাদের মধ্যে জমিদারি জমিদারি ভাব চলে আসে। আর তোমার বাড়ি থেকে কেউ ফোন দেয় না নাকি?